করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর সত্যি কথা বলতে সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে, তাই আজকে ভিডিওটা সকাল থেকে করতে পারিনি। এই সবেমাত্র শুরু করলাম, এখন প্রায় 4:30 মতো বাজে। আর এই সবেমাত্র স্নান করে এসেছি, এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। সারাদিন পরিশ্রমের পরেও মনটা অনেকটা ভালো লাগে, আনন্দও হয় ভীষণ। তো যাই হোক বন্ধুরা, এখন থেকেই তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। প্লিজ সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো, আর আমি কি কি করব না করব সব কিছু প্রায় শেয়ার করার চেষ্টা করব। আজকে কিন্তু ঘর বাড়িগুলো বেশ দেখতে ভালো লাগে, সব চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে ঝকঝকে হয়ে থাকে। আবার কয়েকদিন পরে যেমন কি তেমন হয়ে যাবে। আর সারাদিন তো বৃষ্টি মোটামুটি হয়নি, এখন একটু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে। আর 2-4 দিন তো যা হওয়ার হলো, প্রচুর বৃষ্টি। আর এখন বৃষ্টি হলে খুব অসুবিধা হবে, আমার রান্নাঘর না উঠান থেকে একটু হেঁটে যেতে হয়। যদি বৃষ্টি হয় আমাকে ভিজে ভিজে যেতে হবে, ভিজে ভিজে আসতে হবে। আর কি বলবো, চলো সঙ্গে থাকো। আজকে রান্না পূজাটা তো এবছরের শেষ, কেন বুড়ো রান্না সব শেষ হয় সেটাই জানি আমি। আজকে রান্না পূজাটা সব শেষ রান্না পূজা আর কি। এবার একার হাতে সব কিছু করা একটু সময় লাগে, মানে দেরি হয়। তবু আমার কর্তামশাই তো হেল্প করে দেবে অবশ্যই, আর দেয়ও। তার মধ্যেও তবু আর মেয়েদের কাজ আর ছেলেদের কাজ অনেকটা তফাৎ না, তো সেই কারণে চলো আমি সবজিগুলো এখন ফ্রিজে আছে, মাছ সবজি সব কিছু বের করে নিই আগে। তারপর অনেকের তো বাড়িতে তো সবার কাটতে শুরু করে দিয়েছে, আর আমি এখনও বেরও করিনি, তোমাদের সঙ্গে গল্প করছি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, পরে কী হয় তোমাদের সঙ্গে শেয়ার করো। এই যে দেখো না, যে যাবতীয় বাসনগুলো লাগবে সেগুলো আমি এর মধ্যে রেখেছি, এগুলোকে নামাবো নিচে। আর মাটির হাঁড়িতে সাধারণত ঠাকুরের ভাত হয়, কিন্তু আমাদের পিতলের হাঁড়িতেই করা হয়। এগুলো ঠাকুরের বাসন মাজা আছে, আর এর মধ্যে মুদি বাজারটা করা আছে, সবই গোছাবো। প্রায় 3 দিন আগে থেকে বাজার করা ছিল সব কিছুই আমার। এই যে ফ্রিজের মধ্যে ছিল, সব বের করে নিয়েছি সমস্ত সবজিগুলো। আর আমি এখানে এখন সবজি কাটতে বসেছি, দেখো না, মানে একটু তো হাত চালাতেই হবে, না হলে সন্ধ্যা হয়ে যাবে। আর সব থেকে বড় কী বলো তো, আমার একটু দেরি হলে অসুবিধা থাকে না, কিন্তু বাবার জন্যই একটু তাড়াহুড়ো আমার করতে হয়। কেন, উনি এমনিতে 9টার মধ্যে খেয়ে নেয়, 9টা 9:30টার মধ্যে, আগে 8:30টায় খেতো, এখন 9:30টার মধ্যে খেয়ে নেয়। তারপরে আরও দেরি হলে একটু সমস্যা হয়ে যাবে, তো সেই কারণেই একটু বেশি তাড়াহুড়ো করা আর কি। যাই হোক, আমার অল্প লোকের আয়োজন, এমন কিছু ব্যাপার না। তারপরে এই যে একেবারে নিষ্ঠা ভরে এই ঠাকুরের পূজা করতে হয় আমি জানি। একটু খুঁত হলেই সমস্যার কী যে সমস্যা বাড়িতে হয়েছিল সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। মানে ভীষণ বিপদ হয়েছে, ওটা কেউ ছিল না বলে রেহাই হয়ে গেছে। আর পাশে কেউ থাকলে কিন্তু ওই দিন বাড়াবাড়ি কিছু হয়ে যেত। আচ্ছা, আগে আমি এই উনানের মধ্যে ঠাকুর রেখে নিচ্ছি, কাদের কী নিয়ম আমি জানি না। আর আমাদের এইভাবেই রান্না পূজা হয়। আর বললাম যে মাটির হাঁড়িতে না, পিতলের হাঁড়িতেই আমি রান্না করি। আমি কেন, আমার শাশুড়ি মাও করে, আমিও পিতলের হাঁড়িতেই করি রান্না। উনানে হাঁড়িতে সব জায়গায় ঠাকুর এঁকে নিয়েছি। তারপরে উনানের সামনে যে পূর্ণপত্র দিতে হয়, চাল পয়সা পান সুপারি, সেটাও দিয়ে নিয়েছি। আর তারপর আমাদের না এইভাবে করা হয়, ওই যে কলা পাতার মাথা, মানে আঙুচ কলা পাতা বলে এটাকে, তার মধ্যে যাবতীয় যা রান্না হবে সমস্ত কিছু কাঁচা এখানে দিতে হয়। মাছ, চিংড়ি মাছ, মানে সবজি, চাল ডাল, নারিকেল কুড়ো, সমস্ত কিছু যা যা আছে সমস্ত কিছু একটু নিখুঁতভাবে এখানে দিতে হয়, না হলে মানে একটু সমস্যা হয়ে যেতে পারে, ভয় আছে না মনে। তো সেই কারণে আমিও দিয়ে আরেকবার দেখছিলাম যে সব কিছু আমার দেওয়া হয়েছে। তো তারপরে তেঁতুলটা বাকি ছিল, আমি দিয়ে দিলাম। তারপরে এই যে উনুন জ্বালবো এবারে, বড় একটা দায়িত্ব সত্যি কথা বলতে। একা একা এই জিনিসটা করা না খুব রিস্কের ব্যাপার, কিন্তু আমি করি এবং পারি মায়ের আশীর্বাদে। আগের বছর একটা অঘটন আমার ঘটেছিল, মাছ কাটতে গিয়ে আমি আঙুলের মাথাটা এমনভাবে কেটেছিলাম
যে আমি কোনো কাজই করতে পারিনি, মানে ওই হাত দিয়ে বাসন টাসন মাজতে পারিনি। আগের ব্লগে দেখলে আগের বছরে তোমরা জানতে পারতে, বা যারা দেখেছো তারাই জানো। তো ঠাকুরের আশীর্বাদে এবছর আর কোনো সমস্যা হয়নি। আমি বারবার তো ক্ষমা চেয়ে নিচ্ছিলাম যে যেন কিছু না হয়, কিছু না হয়। তো সব শেষ, সব কিছু ভালোভাবেই কেটে গেছে এবং মিটে গেছে। আর অঘটনটা ঘটেছিল আমার শাশুড়ির মায়ের। এই যে ডাল, খাসার ডাল হয় আমাদের, এই ডাল নিয়েই দুর্ঘটনা। মানে উনি যে ডালটা প্রেসার কুকারে বসিয়েছিল, প্রেসার কুকারটা বাস্ট করেছে। দেখাচ্ছি, এই যে দেখো কোথায় ডালগুলো উঠেছে, দেখেছো তো? প্রেসার কুকার বাস্ট করা মানে কি পরিস্থিতি! ভাগ্যিস যে কেউ ছিল না ওখানে। ওখান থেকে উঠে যাওয়ার পরেই মানে মানে এত জোরে আওয়াজ হয়েছে, আমি কোনোদিন দেখিনি প্রেসার কুকার বাস্ট করতে, ওই ফার্স্ট দেখলাম। তো যাই হোক, অনেক বড় বিপদ হতে পারতো, সেটা অল্পের উপর দিয়েই হয়ে গেছে। আর এখানে আমার এক হাঁড়ি ভাত তো হয়ে গেছে, ঠাকুরের ভাতটা। কি বলো তো, এত নিখুঁতভাবে সব কিছু করতে হয়, আর তার মধ্যে এই যে ছোট রান্নাঘর না, ভীষণ ভয় করে কোথায় পা লেগে যাবে, কি হবে, এই একটা বিশাল বড় সমস্যা। আর এই যে আমি রান্নাঘরে রান্না করছিলাম, আর আমি ভেবেছিলাম যে ওভেনটা নামিয়ে রান্নাঘরের মধ্যেই নেব, আমি বসে বসে ভাজাভুজিগুলো করব। তারপর ভাবলাম যে না, এইটুকুর ভিতরে ওভেন নামালে আমি আর চলাফেরা করতে পারবো না, আর ওগুলো রাখবো বা কোথায়। তো সেই কারণে ওভেনটা বাইরেই ছিল। আর ও তো ভাজাভুজিগুলো করেছে, সব কিছুই প্রায় ভাজাগুলো ও করেছে, খুব সুন্দরভাবেই করেছিল। এখানে হচ্ছিল নারিকেল ভাজা। নারিকেল ভাজা কাদের কাদের রান্না পূজাতে হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, হ্যাঁ। আর এই যে দেখো না, আমি এখানে মানে লবণ হলুদ টলুদ দিয়ে সব সবজিগুলোকে মেখে রেখেছিলাম, ও এক এক করে ভেজে নিচ্ছিল। আর আগে থেকে একটু লবণ হলুদ মাখিয়ে রাখলে মানে ভাজাটাও সুন্দর হয়। আর তারপরে যে চলে গেল, মোটর চালিয়েছে, জল উঠছে কি না দেখতে। যাই হোক, সবেমাত্র আলু ভাজাটা হয়েছে, দেখো কত সুন্দরভাবে আলুটা ভেজেছে। আর আমি এখানে এক হাঁড়ি ভাত করে নিয়ে তারপরে ভাবলাম যে আগে মাছটা ভেজে নিই, মাছ চিংড়িটা ভাজা হয়ে গেলে তারপরে কুমড়ো পুঁই শাক হবে, তারপর ডাল হবে। এগুলো একটু ভারী ভারী জিনিসগুলো আমি একটু উনুনে করার চেষ্টা করি। তো সেই হিসাবেই আগে মাছটা ভেজে নিচ্ছি আমি। আর ফার্স্ট তেলটাও বেরিয়ে গেলে ওই তেলে অনেক কিছু করাও যাবে, সেই কারণে আগে আমি মাছটা ভেজে নিয়েছিলাম। আর তারপরে এই যে কুমড়ো পুঁই শাকটা বসিয়ে দেবো এখন। আর কি বলো তো, একটু তো সময় লাগে না। আর সত্যি কথা বলতে একা একা এইসব জিনিসগুলো করা খুব সমস্যা, মানে খুব খুব কঠিন, মানে এত কিছু করা আর কি। তো যাই হোক, আর জানি না ভগবানের মায়ের আশীর্বাদে যে কোনো তরকারির টেস্টও খারাপ হয় না বা কিছু কম হয় না। এমনি তরকারি করলে আমরা কতবার চেখে চেখে দেখি, হয় লবণ কম, নয় লঙ্কা কম, যা হোক না যা হোক কম হয়ে থাকে। কিন্তু এই রান্না পূজার রান্নাতে না কোনো কিছু কম হয় না, অথচ কত সুন্দর সুস্বাদু খেতে লাগে। দু এক রকম ভাজাভুজি বাকি ছিল, তো বললাম তুমি চলে যাও, আমি করে নিচ্ছি। এই যে একটা বেটা ছেলের পক্ষে কতক্ষণ ধৈর্য ধরে থাকা সম্ভব, তবু অনেকক্ষণ ছিল। আর এই যে একদিকে পায়েস বসিয়ে দিয়েছি, আর ওই যে হাঁড়ির মুখের জলটা গরম করতে দিয়েছি দুধ গুলবো সেই কারণে। এই যে দেখো সব ভাজাভুজি, ডাল, কুমড়ো সমস্ত কিছু হয়ে গেছে, শুধু চাটনি। এই দেখো এখানে আমাদের এই যে, এটা মনে হয় সবাই তুলতে হয়, আমাদের এটাকে বলে ঝাল ঝাড়া। এই যে এটা রাতে খাওয়ার জন্য সব কিছু এখানে যা যা রান্না হচ্ছে, এখানে এই সব কিছুই মানে ওর মধ্যে তুলে তুলে রাখতে হয়। ঢাকা দিয়েছি একটু আমি। এই যে এটা রাতের খাবার। আর একটু বাকি আছে, আমার পায়েস বসিয়েছি ওদিকে। চাটনিটা সচরাচর হয় না, আমাদের কিন্তু চালতার চাটনি হয়। তোমাদের কাদের চালতার চাটনি হয় চিংড়ি মাছ দিয়ে আমাকে জানিও।
আর এই যে এটাও হয়ে গেছে পায়েসটা। আর রইল বাকি নারকেল ছাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের। আমাদের নারকেল ছাইটা কিভাবে করা হয় দেখো, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে, আর ওই যে চাল কুমড়োটা ছিল না, ওটাকে ফার্স্ট একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে নারকেলটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে একটু নরম হয়ে গেলে চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলে একেবারে নারকেল ছাইটা রেডি হয়ে যাবে। এমন করে কিন্তু সবার হয় না আমি জানি। যাই হোক, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, মায়ের আশীর্বাদে সুষ্ঠুভাবে সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে রাতে আমাদের যে নিয়মটা আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একটু। দেখো, একটা পান, এটাকে সাজতে হবে সুপারি দিয়ে, পানের খিলি করে যেভাবে করে, পানের খিলি করে সুপারি দিয়ে সেজে, আর এখানে জলের গ্লাসে জল দিতে হবে, আর একটা নিম কাঠি দিতে হয় পিঁড়ির উপরে। কেন জানি না, এগুলো যেভাবে করে এসেছে দেখেছি আমি, সেইভাবেই করছি। আমার এই নিয়েই দ্বিতীয়বার রান্না পূজা হচ্ছে। এই যে ফার্স্ট আগের বছর করেছি, আর এই দ্বিতীয় বছর। তো যাই হোক, ধূপ প্রদীপ জ্বালিয়ে একটু দরজা বন্ধ করে সব কিছু মানে দিয়ে রাখতে হয়। আর আমি না ঢাকা দিয়ে রেখেছি, না হলে এক্ষুনি টিকটিকি আরে মুখ দিয়ে দেবে কোথায়। আমার তো মনে হয় ঈশ্বরের দৃষ্টি এবং আশীর্বাদ সব কিছু ঢাকা চাপা দেওয়া থাকলেও তার যদি আশীর্বাদ পাওয়ার মতো হয় তো অবশ্যই সব কিছুর মধ্যে দিয়েও পাওয়া যায়, এটা আমার মনে হয়। এখন বাজে প্রায় রাত 11টা, আমার সব কিছু কমপ্লিট। জয় মা মনসা, জয়।